দেশি কই মাছ রান্না করতে হলে আমরা প্রথমেই যেরকম পেঁয়াজ রসুন মশলা এগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে জাল দেবো এবং সেটাকে ভালো করে মশলা মতো করে নেবো। তারপর আমরা কই মাছ ভালো করে পরিষ্কার করে রেখে সেই পাত্রে নেবো এবং জাল দিয়ে দেখবো একটু পরিমাণ বা 2-3 গ্লাস করে আমরা একটু পানি দেবো। সেই পানি দেওয়ার পর আমরা সেটাকে জাল দিয়ে থাকবো এবং জাল বলতে সেখানে আমরা কিছুক্ষণ জাল দেবো 2-3-4-5 মিনিট এবং জাল দেওয়ার পর সেখানে যদি আমরা কচু কেটে আমরা সেটা দেবো, কুচি করে কেটে আমরা সেই পাত্রে দেবো। দেওয়ার পর সেখানে আমরা কিছু পরিমাণ পানি দিতে পারি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কচুগুলো যেন ভালোভাবে পরিষ্কার করা হয়। ভালোভাবে পরিষ্কার করার পর কুচি করে কেটে আমরা সেখানে কিছু পরিমাণ পানি দেবো এবং পানি দেওয়ার পর সেটা ভালোভাবে মিক্স করবো এবং দেখবো টেস্ট করে দেখবো সেটা লবণ কিংবা কোনো শরীর কম হয়েছে কিনা, ভালো করে মিশেছে কিনা সেটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা জাল দিয়ে রাখবো এবং কিছু পানির পরিমাণ যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক ততটুকু পানি আমরা সেখানে দেবো, বেশি পানি দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে যখন সেটা উতরে থাকবে তখন আমরা শেষ করবো। আরেকটা বিষয় বলে রাখি, আমি একটু কই মাছ নিয়ে এসেছিলাম রান্না করার জন্য। কিছু পরিমাণ কই মাছ বেশি হয়ে গেছিলো, সেগুলো আমরা শুকনো দিয়ে দিয়েছি এবং যাই হোক এদিকে আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। জাল হতে থাকলো, দেখা যাচ্ছে যে সুন্দর একটা কালার হয়ে এসেছে, তাই না? আমরা কিছুক্ষণ পর দেখবো যে জাল ঠিক মতো হয়েছে কিনা। হালকা একটু নড়াচড়া করে দেবো, যাতে ভালোভাবে লবণ কিংবা হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে মিক্স হয়। আর কিছু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে জাল দিয়ে রাখলাম। এবং আজকের দিকে আমাদের রাখলাম যাতে আমরা ভালোভাবে এটা মিক্স হয়, লবণ কিংবা হলুদ মরিচের গুঁড়ো মশলাটা ভালোভাবে মিক্স হয়, সেটাই আমাদের খেয়াল রাখতে হবে।